নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো নিজ নিজ অর্থাৎ নিজের জেলার রেল স্টেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, মাধ্যমিক পাস, 10 পাস, তোমরা যদি ক্লাস 10 পাস, শুধু 10 পাস করে থাকো তাহলে এই আবেদনটা করে দিতে পারবে। ঠিক আছে, আর এখানে কোনো রকম আইটিআই লাগছে না। ঠিক আছে, কোনো রকম আইটিআই টেটের কিছু সার্টিফিকেট লাগছে না। 10 পাস হয়ে থাকলে আবেদন করতে হবে। বয়স কী লাগবে আর বলে দেবো, আর ফর্ম একটা ফিল আপ করতে হবে। সেটা কিভাবে ফিল আপ করবে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো। ফর্মটা ফিল আপ করে কোথায় জমা করবে সেটাও কিন্তু এই প্রতিবেদনে বলবো। আর এখানে কোনো রকম লিখিত এক্সাম দিতে হচ্ছে না, এখানে কোনো রকম এক্সাম হবে না। এটা একটা ভালো সুযোগ, যারা এক্সাম ছাড়াই আবেদন করতে চাইছে তাদের জন্য সুবর্ণ সুযোগ। এই এক্সাম ছাড়া একটা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গেরই রেল স্টেশনে নিয়োগ হচ্ছে, কোন কোন স্টেশনে নিয়োগ হচ্ছে সমস্ত কিছু বলবো। টোটাল 89টি স্টেশনে নিয়োগ হচ্ছে, 89টি স্টেশনে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হচ্ছে, কোনো লিখিত এক্সাম দিতে হবে না। ঠিক আছে, স্টেপ টু স্টেপ এই প্রতিবেদনে বলে দিচ্ছি। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের এই ভিডিওতে বলছি। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, এটা ফিল আপ করতে হবে, এটা ফিল আপ করে জমা করতে হবে। কোথায় জমা করবে সমস্ত কিছু বলবো। এটা জেনারেল পাবলিকদের জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। কী পোস্টে নিয়োগ হচ্ছে সেটা আগে বলে দিই। ATVM, এই এটিএম তার টিকিট বুকিং এজেন্ট পদে নিয়োগ হচ্ছে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেশন নেম দেবে, ফাদার নেম, এজ, এডুকেশন কোয়ালিফিকেশান। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে বলেছিলাম। আধার নাম্বার এখানে দেবে, প্যান নাম্বার দেবে, রেসিডেন্ট অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড যা যা আছে সমস্ত কিছু দিয়ে দেবে। এখানে আর একটা জিনিস চেয়েছে, মোবাইল নাম্বার চেয়েছে। আচ্ছা, কোন স্টেশনে নিয়োগ হচ্ছে অবশ্যই কিন্তু বলে দেবো। এখানে কোন স্টেশনের জন্য তোমরা আবেদন করতে চাইছো সেই স্টেশনটা এখানে লিখবে, ডিস্টেন্স লিখবে, কত কিমি বাড়ি সেই স্টেশন থেকে, প্লেস দেবে, ডেট দেবে, সিগনেচার করবে, হয়ে গেল। এই ফর্মটা ফিল আপ করবে। এবার কোন কোন স্টেশনে নিয়োগ হচ্ছে এক এক করে বলি, এক এক করে তোমাদের সামনে সমস্ত ডিটেলস ক্লিয়ার করব। ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটা দেখিয়ে দিলাম। এবার কোন কোন স্টেশনে নিয়োগ হচ্ছে সেটাকে বলে দিই। তারপর আরও ডিটেলস জানবো, কোয়ালিফিকেশান কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, সমস্ত কিছু বলবো। ঠিক আছে, কীভাবে আবেদন করবে, কোন ওয়েবসাইটে যেতে হবে, ফর্মটা কোথা থেকে পাবে যেটা দেখালাম, সমস্ত কিছু বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। চ্যানেলটা ফার্স্ট টাইম দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এখানে একদম স্টেশনগুলোর নামগুলো বলে দিই, কোন কোন স্টেশনে নিয়োগ হচ্ছে। এই হচ্ছে স্টেশন, এটা পশ্চিমবঙ্গেরই স্টেশনগুলো, পশ্চিমবঙ্গের সমস্ত স্টেশনেই নিয়োগ হচ্ছে। আচ্ছা, ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে সেটাও বলে দিই। ইস্টার্ন রেলওয়ে থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, ডিসিএম অফিস, ডিআরএম বিল্ডিং, ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন থেকে বাম্পার ভর্তি রিলিজ করে দিয়েছে। 3/7/2026 নোটিফিকেশান রিলিজ করেছে। অ্যাডমিনিস্ট্রেশন নোটিশে যেটা বলেছে, এটিভিএম ফ্যাকাল্টি এই পজিশনে যেটা নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে টিকিট বুকিং এজেন্ট পদে এখানে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, টিকিট টিকিট সেলিংয়ের ওপর যেমন নিয়োগ হচ্ছে। এখানে জেনারেল পাবলিকও আবেদন করতে পারবে, শিয়ালদা ডিভিশনের থেকে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এখানে কোন কোন স্টেশনে নিয়োগ হচ্ছে, কতগুলো কি শূন্যপদ আছে সেটা কিন্তু বলে দিই। আগরপাড়া থেকে যারা ভিডিও দেখছো, তোমাদের আগরপাড়াতে ভ্যাকেন্সি আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। 3টে শূন্যপদ আগরপাড়া স্টেশনে আছে। আগ্রাতে 2টি শূন্যপদ আছে। আগ্রা স্টেশন থেকে যারা ভিডিও দেখছো তোমাদের স্টেশনে শূন্যপদ আছে। অশোকনগর থেকে যারা ভিডিও দেখছো, অশোকনগর স্টেশনে ভ্যাকেন্সি আছে, 1টি শূন্যপদ। আচ্ছা, আর একটা বিনয় বাদল দীনেশবাগ স্টেশন থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে, 4টে শূন্যপদ আছে। বিরাটি থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে, 2টো শূন্যপদ তোমাদের আছে। এরপর আরও কিছু কিছু স্টেশন আছে, সব স্টেশন বলবো না, ভিডিওটা লং হয়ে যাবে। বিরানগর স্টেশন থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে, 2টো ভ্যাকেন্সি আছে। বাঘাযতীন থেকে যারা ভিডিও দেখছো 2টোই ভ্যাকেন্সি আছে।
বিরাটি বলে দিয়েছি। এছাড়া বিরা থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, 4টে শূন্যপদ আছে। বেলঘরিয়া থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, 4টে শূন্যপদ আছে। বালিগঞ্জ জংশন থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, 7টি শূন্যপদ আছে। বালিঘাট থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, বালিঘাট স্টেশন 4টে শূন্যপদ আছে। এছাড়া বামনগাছি বিএমজি স্টেশন 4টে শূন্যপদ আছে। বিধাননগর রোড বিধাননগর স্টেশনে 4টে শূন্যপদ আছে। ব্যারাকপুর স্টেশন 5টা শূন্যপদ আছে। এখানে বার্নপুরে 4টে শূন্যপদ আছে। বেসবিচে এখানে 4টে শূন্যপদ আছে। বসিলাতে বিএসএল স্টেশন যেটা আছে 2টি শূন্যপদ আছে। বারাসাত জংশনে 2টি শূন্যপদ আছে। চাঁদপাড়াতে 1টি আছে। চম্পাহাটিতে 1টি আছে এবং চাকদাতে 1টি আছে। এছাড়া দেউলাতে 3টি শূন্যপদ আছে। দক্ষিণেশ্বরে 3টি, দমদম ক্যান্টনমেন্টে 2টি, দমদম জংশনে 11টি শূন্যপদ আছে। দুর্গানগরে 3টি, ঢাকুরিয়াতে 2টি, দক্ষিণ দুর্গাপুরে 4টি, ধামুয়াতে 1টি এবং আরও দত্তপুকুরে 2টো, ফুলিয়াতে 1টি। এছাড়া আরও শূন্যপদ আছে গোপালনগরে 2টি, গুমা 3টি, হাবড়াতে ভ্যাকেন্সি আছে 3টি। এছাড়া হাবিবপুরে আছে 4টি, হৃদয়পুরে আছে 3টি, হালিশহরে ভ্যাকেন্সি দিয়েছে 2টি। এখানে ইচ্ছাপুরে 3টি, যাদবপুরে 3টি, জগদ্দলে 1টি, বজবজে 4টি। সমস্ত জায়গায় স্টেশনগুলো বলছি, এক এক করে তোমরা কে কোন স্টেশন থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ভ্যাকেন্সি এলে সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। কালিকাপুরে 4টি ভ্যাকেন্সি আছে। কল্যাণী ঘোষপাড়াতে 2টি আছে। আচ্ছা, কাকিনাড়াতে 1টি আছে। কলকাতা স্টেশনে 4টি আছে। কাঁচরাপাড়াতে 1টি আছে। কল্যাণী জংশন 1টি, কল্যাণপুর 2টি, লেক গার্ডেন্স 4টি শূন্যপদ আছে। মাঝেরহাটে 1টি শূন্যপদ আছে। এছাড়া মধ্যমগ্রামে 1টি শূন্যপদ আছে। মদনপুরে 2টি, নিউ আলিপুরে 4টি শূন্যপদ আছে। মাছলেন্দ্রপুরে কটা শূন্যপদ আছে বলে দিচ্ছি, 1টি শূন্যপদ আছে। নাংগিতে 1টি, নিউ ব্যারাকপুরে 4টি, নিউ গড়িয়াতে 2টি, এছাড়া পলতাতে 6টি, রানাঘাট জংশনে 2টি, শিয়ালদাতে 18টি শূন্যপদ আছে শিয়ালদা স্টেশনে। সুভাষগ্রামে 4টি শূন্যপদ আছে। সোদপুরে ভ্যাকেন্সি আছে 5টি। এছাড়া সন্তোষপুরে 1টি আছে। টিটাগড়ে ভ্যাকেন্সি বেরিয়েছে 3টি, টালিগঞ্জে ভ্যাকেন্সি বেরিয়েছে 3টি, তালদিতে 1টি। সব মিলে টোটাল 89টি স্টেশনে নিয়োগ হচ্ছে। কতগুলো? 89টি স্টেশনে বাম্পার ভর্তি নিয়োগ হচ্ছে। আচ্ছা, কীভাবে ফর্মটা পাবে? ফর্মটা পাওয়ার জন্য indianrailway.gb.in এই অফিসিয়ালে চলে যেতে হবে। গুগলে লিখবে indianrailway.gb.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, টেন্ডার নোটিশে চলে যাবে। টেন্ডার নোটিশেই এই নোটিফিকেশানটা পেয়ে যাবে। আচ্ছা, পাবলিক অ্যাপ্লিকেশান 3/7/2024 এই নোটিশটা পাবলিশ হয়েছে। এখানে ওয়েবসাইটে পেয়ে যাচ্ছ 3/7/2024। এখানে ড্রপ বক্স মোটামুটি 30/7/2024 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ওপেনিং অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ ড্রপ বক্স ওপেনিং করবে 30/7/2024। 30/7/2024 কারা কারা সিলেকশন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবে। এখানে কোনো রকম এক্সাম হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, ফর্মটা যে ফিল আপ করবে, ফর্মটা ওয়েবসাইট তোমাদের বলে দিলাম, এটা প্রিন্ট আউট করে ফর্মটা ফিল আপ করে নেবে। টার্ম কন্ডিশনগুলো বলে দিই। এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, অফিস অফ দ্য সিনিয়র ডিভিশন কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা ডিআরএম বিল্ডিং, রুম নাম্বার 44, এখানে কলকাতা 700014। ওয়েবসাইট indianrailway.gb.in এই ঠিকানায় এই ফর্মটা জমা করতে হবে। এই ওয়েবসাইটটা তোমরা কিন্তু ভালো করে নোটিশটা একবার চেক আউট করবে। তোমরা নোটিশটা চেক আউট করবে, তারপর ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? ফর্ম ফিল আপ করে জমা করবে। আচ্ছা, ইম্পর্টেন্ট নোটিশগুলো বলে দিই। এখানে সমস্ত কিছু কি বলেছে, এখানে ক্রাইটেরিয়াগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে? সমস্ত কিছু এখানে বলেছে। ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে। যদি ভুল তথ্য দিয়ে ফিল আপ করো তাহলে ক্যান্সেল হয়ে যাবে। এলিজিবল ক্যান্ডিডেটগুলো যেগুলো হচ্ছে, এটা রিটায়ার্ডদের জন্য বলছে। জেনারেল পাবলিকদের জন্য বলে দিচ্ছি, সেগুলো ক্রাইটেরিয়াগুলো কী কী আছে এক এক করে বলে দিচ্ছি। একটা এখানে সিকিউরিটি ডিপোজিট রাখতে হয়, ঠিক আছে? এটা টার্ম কন্ডিশনগুলো তোমাদের বলে দিই। এখানে কন্ট্রাকচুয়াল জব হবে, ঠিক আছে? 2 ইয়ার্স অ্যাবভ এক্সটেন্ড করতে পারে, ঠিক আছে? কন্ট্রাকচুয়াল জব এটা। আর এখানে টার্ম কন্ডিশনগুলো মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। আর যেই স্টেশনগুলো বললাম সেই স্টেশনগুলো স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে? অর্থাৎ রেসিডেন্ট হতে হবে। রেসিডেন্ট হলেই তবেই তোমরা আবেদন করতে পারবে। আচ্ছা,
একটু ওয়েট। কীভাবে আবেদন করবে, আবেদন করার জন্য এখানে হাউ টু অ্যাপ্লাই বলেছে, যেটা indian.gov.in গিয়ে তোমাদের আবেদনটা করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এখানে সমস্ত কিছু বলা আছে, ভালো করে নোটিশটা একবার চেক আউট করে নেবে, তারপর তোমরা আবেদন করবে। আচ্ছা, এটি জেনারেল পাবলিকদের জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে, তোমাদের অলরেডি দেখেছি। আচ্ছা, ডিক্লারেশনভাবে পড়ে নেবে। আচ্ছা, কী কী ডকুমেন্টস লাগবে সেটা বলে দিই। যেটা হচ্ছে সিগনেচার এখানে করবে, প্লেস দেবে, ডেট দেবে। এজ প্রুফ হিসেবে সেলফ অ্যাটেস্টেড কপি, আধার কার্ড, প্যান কার্ড, আইডি কার্ড, এগুলো লাগবে। অ্যাড্রেস প্রুফ, সেলফ অ্যাটেস্টেড আধার কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশান, মাধ্যমিক যে পাস লাগছে, ঠিক আছে, মাধ্যমিকের সার্টিফিকেট, প্যান কার্ড লাগবে। এখানে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অফ ভ্যালু 100, ঠিক আছে, এটা লাগছে। এখানে সমস্ত কিছু বলেছে, এগুলো কিন্তু চেক আউট করে নেবে, ঠিক আছে। এইগুলো তো কিন্তু ক্রাইটেরিয়াগুলো, তোমাদের ডকুমেন্টসগুলো লাগবে, ঠিক আছে। মোটামুটি সমস্ত কিছু কভার করেছি। আর নোটিশটা কোথা থেকে বেরিয়েছে সমস্ত কিছু তোমাদের বলে দিই। রেসিডেন্ট হয়ে থাকতে হবে, লোকাল রেসিডেন্ট, অর্থাৎ যেই স্টেশনগুলো বললাম সেই স্টেশনের স্থায়ী বাসিন্দা হলে তোমরা অনায়াসে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ ডিস্ট্রিক্টের রেসিডেন্ট হতে হবে। আর একটা ক্রাইটেরিয়াগুলো বলে দিই তোমাদের, যেটা নোটিশে যেটা দিয়েছে, ভ্যাকেন্সিটা প্রথমে বেরিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন রেলওয়ে, দেখতে পাচ্ছ ডিভিশনাল অফিসে কমার্শিয়াল ব্রাঞ্চ ডিআরএম বিল্ডিং শিয়ালদা ডিভিশন থেকে যে ভ্যাকেন্সিটা রিলিজ করেছে, ঠিক আছে, অর্থাৎ 3/7/2026 রিলিজ করেছে। টিকিট থ্রু অর্থাৎ রেলওয়ে স্টেশনে বিভিন্ন শিয়ালদা ডিভিশনে নিয়োগ করছে। এটা কিন্তু আন্ডারটেকিং জব, ঠিক আছে, তো রেলেরই নিয়োগ করছে, যেটা কন্ট্রাকচুয়াল জব থাকবে, টিকিট এজেন্ট হিসাবে কাজ করতে পারবে, ঠিক আছে। কোন কোন স্টেশনে নিয়োগ হচ্ছে তোমাদের অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে, এইগুলো তো ক্লিয়ার করে দিয়েছি। ক্রাইটেরিয়াগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিচ্ছি। দেখো, এইখানে ER.Indian.Railway.gov.in যাবে, অফিসিয়াল ওয়েবসাইটটা ভালো করে ক্রাইটেরিয়াগুলো পড়ে নেবে, ঠিক আছে, তোমরা পড়ে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করবে। এখানে তোমাদের লাস্ট ডেট 30/7/2026 মধ্যে আবেদন করতে হবে। আচ্ছা, ড্রপ বক্স লোকেশন কোথায় তোমরা ফর্মটা জমা দেবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশানগুলো কী কী লাগবে তোমাদের তো বলে দিচ্ছি। এই যে হচ্ছে এই অ্যাড্রেসটা স্ক্রিনশট নিয়ে রাখো, অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিআরএম বিল্ডিং, রুম নম্বর 44, এই 70014, এই ঠিকানায় জমা করতে হবে। ইম্পর্টেন্ট নোটিশ এখানে ভালো করে পড়ে নেবে। সমস্ত কিছু ক্রাইটেরিয়া, কারা আবেদন করতে পারবে, কারা করতে পারবে না, সমস্ত কিছু বলেছে, ঠিক আছে। নিউ অ্যাপ্লিকেশানের জন্য কী কী ক্রাইটেরিয়া আছে সেটা বলে দিই। দেখো, এলিজিবল ফর কন্ডিশন নিউ অ্যাপ্লিকেশান, যারা নিউ আবেদন করতে চাইছো সেটাও তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। আর রিটায়ার্ড এমপ্লয়িরাও আবেদন করতে পারবে, এখানে কোনো বাধ্যকতা নেই, ঠিক আছে। একটা স্ট্যাম্প পেপারে তোমাদের ভ্যালু করতে হবে, স্ট্যাম্প পেপার। আর এখানে সমস্ত কিছু ক্রাইটেরিয়াগুলো বলেছে। আর জেনারেল পাবলিক ফেসিলিটির জন্য এখানে যেটা বলেছে সেটা হচ্ছে, দেখো, এখানে 18 বছর অবশ্যই কিন্তু তোমাদের হতে হবে, 18 বছর হলে তবে আবেদন করতে পারবে। জেনারেল পাবলিক এটা সবাই আবেদন করতে পারবে। আর এখানে মাধ্যমিক পাস যেটা লাগছে 10 পাস, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান 10 পাস হলে আবেদন করতে পারবে, কোনো রকম আইটিআই লাগছে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, আর একটা জিনিস বলেছে রেসিডেন্ট হতে হবে, যেটা বলেছিলাম। দ্য অ্যাপ্লিকেশান শুড বি রেসিডেন্ট অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট, যেই ডিস্ট্রিক্টে নিয়োগ হচ্ছে সেই ডিস্ট্রিক্টের লোকাল ডিস্ট্রিক্টের রেসিডেন্ট হয়ে থাকলে তবে আবেদন করতে পারবে, নালে কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। নোটিশটাকেও তোমরা ডাউনলোড করে চেক আউট করে নেবে, করে তোমরা একদম যারা যোগ্য তারাই কিন্তু এই ফর্ম জমা দিতে যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলেছে, দ্য অ্যাপ্লিকেশান উইল অলসো হ্যাভ টু প্রোডাক্ট পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট একটা লাগবে, ঠিক আছে, এটাও একটা লাগছে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট। দ্য অ্যাপ্লিকেশান শুড সাবমিট কপি হিজ আর আধার কার্ড, প্যান কার্ড, এইগুলো কিন্তু সমস্ত কিছু লাগবে। আই গেস এখানে আরেকটাও জিনিস বলেছে সিকিউরিটি ডিপোজিট লাগবে, ঠিক আছে, সেটাও কিন্তু এখানে ভালো নোটিশে বলে দিয়েছে, তোমরা একবার চেক আউট করে নেবে, ঠিক আছে। মোটামুটি সমস্ত কিছু কভার করেছি, কোনো কিছু যদি ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।